আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে অধ্যায় 5 পাঠ 6 এবং বিষয়বস্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিষয়বস্তুর উপরে আমি আলোচনা পেশ করব। মনোযোগ সহকারে তোমরা এ বিষয়ে শুনবার চেষ্টা করবে। আমরা শুরুতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইভাবে বিষয়টি তুলে ধরব যে তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। আমরা জানি যে ইসলামের 4 জন খলিফা ছিলেন। খোলাফায়ে আরবা বলা হয়, খলিফা চতুষ্টয়। এর প্রথম তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আলোকপাত করব। আমরা জানি যে তিনি ইসলামের প্রথম খলিফা এবং বিশ্ব মানবতার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যথাযথ ও যথার্থ অনুসারী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তিনি হলেন এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নাম আব্দুল্লাহ, আর উপাধি সিদ্দিক ও আতিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার ছিল সুগভীর ও সুগহীন বন্ধুত্ব। বয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন। সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্বক্ষণ তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেই থাকতেন। ঐতিহাসিক তাবুক যুদ্ধে তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করেন। সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি দানের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার বাসাতে, তার বাড়িতে কোনো কিছুই রেখে আসেননি, সব কিছু তিনি নিয়ে এসেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, বাড়িতে তুমি কি রেখে এসেছ? তিনি বলেছেন, আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি। এইভাবে করে তিনি দ্বীনের জন্যে, ইসলামের জন্যে
সব কিছু বিলিয়ে দিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে মেরাজের এই বিস্ময়কর ঘটনা সবাইকে শোনালেন। কাফেরগণ এ বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করছে, বিদ্রূপ করছে এবং তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এ বিষয়টি অবহিত করেছে যে তোমার বন্ধু এই ধরনের উদ্ভট এবং বানোয়াট কল্পকাহিনী সাজিয়ে আমাদের উদ্দেশ্যে পেশ করেছে, তুমি কি এটি বিশ্বাস করো? তিনি বললেন, যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন, যথাযথ কথা বলেছেন, এই ব্যাপারে সন্দেহ সংশয়ের কোনো কারণ নেই। প্রিয় নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, তিনি প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই ধরনের বিষয় কাফের পত্তলিকদের সাথে বলেছেন? তিনি বললেন যে হ্যাঁ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, এই ব্যাপারে তোমার কি অভিমত? তিনি বললেন, আমি দ্বিধাহীন চিত্তে আপনার এই কথা মেনে নিলাম। আপনি সত্যবাদী, আপনি যা বলেন সত্য বলেন, আল্লাহর পক্ষ থেকে জেনে শুনে আপনি বলেন, সুতরাং এই ব্যাপারে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আমি মনে প্রাণে একাত্ম হয়ে এই বিষয়টি বিশ্বাস করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথেই তাকে বললেন, আনতা সিদ্দিক, তুমি মহাসত্যবাদী। এইভাবে করে নবীজিকে তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন এবং সদা সর্বদা তার সঙ্গে স্পর্শে তিনি সময় কাটাতেন। খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়ে জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন এইভাবে যে, যতদিন আমি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করি ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে, আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে। কী ধরনের আল্লাহ ভীতি থাকলে, তাকওয়া থাকলে এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা থাকলে এত সুন্দর এবং এত কাঙ্ক্ষিত বাঞ্ছিত ভাষণ তিনি দিতে পারেন। এই বক্তব্য থেকেই আমরা সে বিষয়টি উপলব্ধি করতে পারি। তিনি ইসলামের জন্য যেই অবদান রেখেছেন, যে খেদমত করেছেন, এর মধ্যে অন্যতম হলো ভণ্ড নবীদের তিনি প্রতিহত করেছেন। যারা নবুয়তের মিথ্যা দাবিদার ছিল তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে তাদেরকে প্রতিহত করেছেন। এক শ্রেণীর মুসলিম যারা নবীজির ইন্তেকালের পরে যাকাত দেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছেন, অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, তিনি তাদেরকেও প্রতিহত করেছেন। ধর্মত্যাগীদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধেও তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন এবং তাদেরকে প্রতিহত করেছেন। তিনি ভণ্ড নবীদের, যাকাত অস্বীকৃতিকারীদের এবং ধর্মত্যাগীদের প্রত্যেককে তিনি প্রতিরোধ করেছেন এবং প্রতিহত করেছেন। চরম সাহসিকতার সাথে এই বিরূপ পরিবেশে তিনি অনড় এবং অটল থেকে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, একজন খলিফাতুল মুসলিমিন হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজে কোরআন শহীদ হওয়ার পর কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দেয়। তখন তিনি সাহাবীদের পরামর্শক্রমে পবিত্র কোরআনকে গ্রন্থাকারে প্রকাশ করেন।
তাই তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি এতটা সহজ সরল এবং স্বাভাবিক ছিলেন যে তিনি তার জীবন যাপন করতেন ব্যবসা করে। যখন তিনি সাহাবীদের বায়াত গ্রহণের মাধ্যমে খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন, তখনও তিনি ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন যে, এই বিষয়ে আপনি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে আপনি আলাপ করে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বাতা গ্রহণ করুন। সকল মুসলমান পরামর্শ করে, সাহাবা একরাম পরামর্শ করে তার জন্যে ভাতার ব্যবস্থা করে দিন। তিনি যৎকিঞ্চিত ভাতা গ্রহণ করতেন। তার মানে তার উদ্দেশ্য হলো যে আল্লাহর নবী এই পৃথিবী থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন, তার অনুপস্থিতিতে খেলাফতের আসনে আমি অধিষ্ঠিত হয়েছি, যতটা না হলেই নয় ততটা তিনি ভাতা হিসাবে গ্রহণ করেছেন এবং তিনি ইসলামী সাম্রাজ্য যথাযথভাবে পরিচালনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কেন্দ্রিক, সেই আলোকে আমি 4টি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি এবং সেই প্রশ্নগুলোর আলোকে আমি উত্তরও বলে দিচ্ছি। প্রথমত যে প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন, বয়স্কদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন? এ প্রশ্নের জবাব হচ্ছে, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। উদ্ভাবনমূলক যে প্রশ্নটি সেটি হলো এই যে, নবীজি কাকে কেন সিদ্দিক উপাধি দিয়েছিলেন? আমরা জানি যে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এই জন্য দিয়েছিলেন যে তিনি মেরাজের ঘটনা দ্বিধাহীন চিত্তে তিনি মেনে নিয়েছিলেন। এ ব্যাপারে তার মধ্যে কোনো রকমের দ্বিমত ছিল না, কোনো সংকোচ ছিল না, কোনো সন্দেহ ছিল না। তিনি মনে প্রাণে একাত্ম হয়ে মেরাজের এই বিস্ময়কর ঘটনাকে তিনি বিশ্বাস করেছেন। এই বিষয়টির উপর তিনি পুরোপুরি ঈমান এনেছেন। এজন্য নবীজি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তাকে সিদ্দিক অর্থাৎ মহাসত্যবাদী বলে তিনি উপাধি দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয়ত যেই প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন, সেটি হলো বর্তমান শাসকগণ কিভাবে হযরত আবু বকরের অনুসরণ করবে? এই প্রশ্নের জবাব আমরা এইভাবে লিখতে পারি যে, প্রথমত প্রিয় নবীর অনুসরণ করে। কারণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল করে। আর তিনি কোরআন মোতাবেক ব্যাখ্যা বিশ্লেষণ করে সাহাবীদেরকে তিনি বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, আর সেটি আজ অবধি আমাদের মাঝে সুরক্ষিত রয়েছে। তাই বর্তমান যারা শাসক রয়েছেন তারা ঠিক
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই প্রিয় নবীজির অনুসরণ করার মধ্য দিয়ে হযরত আবু বকরকে অনুসরণ করবে এবং তিনি সিদ্দিকের মর্যাদায় উন্নীত হয়েছেন, অর্থাৎ তিনি ছিলেন মহাসত্যবাদী। কখনো মিথ্যার সংস্পর্শে তিনি নিজেকে বিলিয়ে দেননি, কখনো তিনি মিথ্যার ছয়লাভে হারিয়ে যাননি। সুতরাং আমাদের শাসকগণও সততা এবং সত্যের উপরে নির্ভর করে তারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয়ত যেটি সেটি হলো ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করে। যে ধনসম্পদ আমরা উপার্জন করছি বা আমাদের রয়েছে, এটি আসলে মহান আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। আপাত দৃষ্টিতে এর মালিকানা আমাদের মনে হলেও প্রকৃত অর্থে এর মালিকানা মহান আল্লাহর রয়েছে। এমনকি আমাদের জীবন, আমাদের মৃত্যু, সেটাও মহান আল্লাহ পাকের মালিকানায়। তাই ধনসম্পদ, অর্থবিত্ত, বৈভব, জীবন সব কিছু তার পথে ব্যয় করতে হবে। চতুর্থত প্রজাবৎসল হয়ে প্রজা সাধারণের প্রতি অনুগ্রহ অনুকম্পা করতে হবে। তাদের পাওনা তাদেরকে যথাযথভাবে দিতে হবে এবং তাদের প্রয়োজন মেটাবার জন্য যা কিছু প্রয়োজন তার সবটুকু তাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং এই ব্যাপারে তৎপর হতে হবে। পঞ্চম, সমস্যা সমাধানে সাহসী ভূমিকা রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাম্রাজ্যে যখন যে অবস্থায় যে ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, সাথে সাথে তিনি সাহসিকতার সাথে সেই সমস্যার সমাধান করেছেন। বর্তমান শাসকগণও ঠিক সেইভাবে সাহসিকতার সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, এর সমাধান করবেন। ষষ্ঠ, দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করে বর্তমান শাসকগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই দৃঢ়তা প্রদর্শন করবে। তারা নীতি নৈতিকতার উপরে অটল এবং অনড় থাকবেন এবং বিচক্ষণতার সাথে রাষ্ট্রীয় কার্যক্রম সুসম্পন্ন করবেন। সপ্তম যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রীয় কোষাগার হতে অল্প পরিমাণ ভাতা নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সামান্য ভাতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। বর্তমান শাসকগণও তার অনুসরণে কিছুটা ভাতা তারা গ্রহণ করবেন। তারা খুব বেশি অর্থ, বিত্ত বা বৈভব নিয়ে তার বিনিময়ে রাষ্ট্রীয় কার্যক্রম সুসম্পন্ন করবেন, এমনটি যেন না হয়। যদি এইভাবে তারা করতে পারেন তাহলে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করছেন, এটাই প্রমাণিত হবে। অষ্টম, জনকল্যাণমূলক কাজ করে জনগণের জন্যে যত রকমের কল্যাণকর কাজ আছে, হিতকর কাজ আছে, জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজ, মানব সেবার মূলক যে সমস্ত কার্যক্রম আছে সব কিছু তারা আঞ্জাম দেবেন, যাতে করে জনগণ স্বস্তির সাথে, শান্তির সাথে, পরিতৃপ্তির সাথে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে করে এই 8টি পয়েন্ট মোতাবেক তোমরা এই প্রশ্নের জবাবটি সুন্দর করে লিখে দেবে। চতুর্থ পর্যায়ে উচ্চতর চিন্তন দক্ষতামূলক যে প্রশ্ন সেটি হলো ইসলামের খেদমতে হযরত আবু বকরের অবদান মূল্যায়ন করো। তিনি কী ধরনের খেদমত করেছেন, ইসলামের জন্য তার ভূমিকা কেমন ছিল, তিনি কিভাবে ইসলামকে মূল্যায়ন করেছেন, ইসলামকে মর্যাদার দৃষ্টিতে দেখেছেন এবং সেই লক্ষ্যে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। তিনি ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটি যে সত্য এবং যথাযথ একটি জীবন বিধান,
এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন মর্মে মর্মে। এই জন্যে তিনি নবীজি যখন দৃষ্টি আকর্ষণ করেছেন, ইসলামের দাওয়াত পেশ করেছেন, তিনি সাথে সাথেই এটি গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, তিনি মেরাজের ঘটনা বিশ্বাস করেছেন। যখন কেউ এই বিষয়টিকে বিশ্বাস করছে না, এ ব্যাপারে দ্বিমত পোষণ করছে, বিরূপ প্রতিক্রিয়া তারা প্রদর্শন করছে, সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে মনে প্রাণে একাত্ম হয়ে বিশ্বাস করেছেন, এই বিষয়টির উপরে ঈমান এনেছেন। এটিও একটি সত্য বিষয়, যথাযথ বিষয়, এবং এটি আমাদের জন্য শিক্ষণীয় যে তিনি ইসলামকে শুধু মেনে নিয়েছেন মুখে এমনটি নয়, তিনি মনে প্রাণে বাস্তব জীবনে তা প্রতিফলন করেছেন, প্রতিটি দিক ও বিভাগ। তৃতীয়ত, আল্লাহ এবং রাসূলের অনুসরণে নিশ্চয়তা প্রদান করেছেন। তিনি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে গিয়ে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি তিনি প্রদর্শন করেননি। পুরো মাত্রায়, যথাযথভাবে, যথার্থভাবে, পূর্ণাঙ্গভাবে তিনি বিষয়টিকে মনে প্রাণে মেনে নিয়েছেন এবং বাস্তবে সে বিষয়গুলো নিরূপণ করেছেন, সে কাজগুলো সুসম্পন্ন করেছেন। চতুর্থ যে বিষয়টি, সেটি হলো ভণ্ড নবীদের প্রতিহত করে, যেই মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছিল, তিনি সাহসের সাথে তাদেরকে প্রতিরোধ করেছেন এবং প্রতিহত করেছেন। পঞ্চম, জাকাত অস্বীকারীদের প্রতিরোধ করেছেন। যারা জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে, বল প্রয়োগ করে তিনি তাদেরকেও নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। ষষ্ঠ হলো ইসলাম ত্যাগকারীদের মোকাবেলা করেছেন তিনি। যারা ইসলাম ত্যাগ করেছে তাদের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছেন দৃঢ়তার সাথে, যার কারণে তারাও লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তারাও পুনরায় ইসলামে দীক্ষিত হয়েছে। সপ্তম, পবিত্র কোরআনকে গ্রন্থাকারে তিনি প্রকাশ করেছেন, যাতে করে এ কোরআন কোনোভাবেই যেন হারিয়ে না যায়, মানুষ যেন এটিকে ভুলে না যায়। এই জন্য তিনি এটিকে গ্রন্থাকারে প্রকাশ করেছেন। অষ্টম যে বিষয়টি, রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ বেতন ভাতা না নিয়ে তিনি যৎকিঞ্চিৎ অর্থ ভাতা হিসাবে তিনি গ্রহণ করেছেন, আর তার জীবনটাকে তিনি এই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্যে ব্যয় করেছেন। সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা উপলব্ধি করতে পারি যে তিনি ইসলামের খেদমতে কতটা অবদান রাখতে পেরেছিলেন। এই জন্যেই তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে সকল মানুষের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠতম মানুষ। জ্ঞান ও বিজ্ঞানে, মেধা মননে, কোরআন সুন্নাহর বিধিবিধান মেনে নেয়ার ক্ষেত্রে এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন ক্ষেত্রে তিনি হলেন সর্বোচ্চ মানের ব্যক্তিত্ব। এবং তিনি দুনিয়াতে থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কেন্দ্রিক যে কথাগুলো আমি বললাম, যেভাবে পাঠদান করলাম, এই বিষয়গুলো তোমরা একাধিকবার শুনবে, সাথে সাথে পাঠ্য বইটিও সামনে নিয়ে অধ্যয়ন করবে। দুটি জিনিসকে সমন্বয় করে, আত্মস্থ করে নিজের ভাষায় পরীক্ষার খাতায় উত্তর প্রদান করবে। আল্লাহ তোমাদেরকে যথাযথভাবে পরীক্ষার উত্তর প্রদানের তৌফিক দান করুন। তোমাদের সুন্দর, সুস্থ এবং উন্নত জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।